হাসিনার পতন হয়েছে তার জিহ্বার কারণে, তার ভাষার কারণে। তার ভাষা এত নোংরা ছিল, এত বিশ্রী ছিল, বলার ভাষা নেই। হাসিনা তার বিরোধী যে দলগুলো আছে, প্রত্যেকটা দলের নেতাকর্মীর বিরুদ্ধে এত ক্রুচিপূর্ণ বাজে মন্তব্য করতো, যেটা বলার মুখে ভাষা বলার প্রকাশ করার কথা নয়। তার কাছ থেকে দেখে তাদের কর্মীরাও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে, বড় বড় নেতাদের বিরুদ্ধে নোংরামি করতে করতে তার পতন হয়ে গেল। মনে আছে তার পতন কেন হলো? সে দেশের জনগণকে গালি দিয়েছিল বলেই, খারাপ ভাষায় কথা বলেছিল বলেই তাকে ফালাতে হলো, তার পতন হলো। আমি কোনো দলের নাম ধরে বলতে চাই না। মুখের ভাষা খারাপ করে, কারো বিরুদ্ধে নোংরামি করে কোনো দল কোনো আঘাতে পারে না ভাই। আপনারা রাজনীতি করতেছেন, করেন, কারো সমালোচনা করবেন, করেন। সমালোচনা করা, বিশ্রীভাবে কাউকে গালি দেওয়া এক নয় রে ভাই। আপনার গণতন্ত্র অধিকার আছে কারো সমালোচনা করার, কিন্তু কাউকে বিশ্রী ভাষায় গালি দেওয়ার, নোংরা ভাষায় গালি দেওয়ার অধিকার গণতন্ত্র হতে পারে না রে ভাই। আপনাদের জন্য দোয়া থাকলো, আপনারা আপনাদের ভাষা সংযত করে সারা বাংলাদেশ আপনারা জনসভা করেন, কোনো সমস্যা নাই। দেখতেছেন না, মুখের ভাষা খারাপ করে বক্তব্য দিলে যে দেশের জনগণ মেনে নেয় না, রাস্তাঘাটে ঠোকাদের মতো ফিরানি দে, এইটাতে আর কী প্রমাণ দেবো আপনাদের বলেন? যদি আপনারা আপনাদের মুখের ভাষা সংযত না করেন, সুন্দর না করেন, আপনাদের ভাষা যদি আপনারা কন্ট্রোলে না আনেন, তাহলে সারা বাংলাদেশ এভাবে দৌড়ানি খাবেন সাধারণ জনগণের। আপনাদেরকে কোনো দলের নেতাকর্মীরা ফিরাচ্ছে না বা দৌড়াচ্ছে না, সাধারণ জনগণ যারা হাসিনাকে দৌড়াইছে, হাসিনাকে ফেলাতে বাধ্য করেছে, হাসিনাকে বিদায় করেছে, তারাই আপনাদেরকে দৌড়ানি দিচ্ছে। সো কেয়ারফুল।